নমস্কার বন্ধুরা, তো তোমাদের মাঝে নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি। আর বাংলাদেশে হয়তো হালকা পাতলা শুনতে পাচ্ছি যে বন্যার সংকট দেখা দিয়েছে, আর সেই ধরনের ভিডিও অস্থির বাঙালির পার্ট নিয়ে চলে এসেছি। বলছে দেশে বন্যার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ। তার মানে কি বলতে চাচ্ছে, আর ভিডিওটা কি আছে সেটা না দেখলে বোঝা যাবে না। অবশ্যই আর ভিডিওটি দেখবো, তার মধ্যে থেকে একটাই কথাই বলবো যে কমসে কম উড়িষ্যাতে 15 বছর সামথিং পর জল ছাড়া হলো। তো কেন ছাড়া হলো অবশ্যই জানবো ভিডিওর মধ্যে। আর দেখো বাংলাদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি তো জাস্ট কয়েকটা ক্লিপ দেখলাম, মানুষের বাড়ি অব্দি ডুবে গেছে, মানে দেখাই যাচ্ছে না টিনের বাড়ি। একদম সেগুলো আমরা সব দেখতে চলেছি, কোথা থেকে কি হলো, কি হচ্ছে মানুষের সাধারণ পরিস্থিতি একদম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। কি পরিমাণে পানি ঢুকতেছে বাংলাদেশে, ও মাই গড, এটা মানে ও মাই গড, আর এটা ব্রিজ তো ভেঙে যাবে যখন তখন। ফসলের জমি সব শেষ। হ্যাঁ রে, লোকালয়ে পানি ঢুকতেছে। কতদিনে ভগবান, পাহাড় ধসে পড়তেছে। এটা মানে নেপাল সামথিং না কোথায় যেন। ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, এই হচ্ছে তাদের বন্ধুত্বের পরিচয়। তাদের প্রয়োজনের সময় পানি আটকে রাখবে, আমাদের এদিকে ফসল নষ্ট করবে, আবার প্রয়োজন মতো পানি ছেড়ে আমাদের ডুবিয়ে মারবে। কখনো শুনছেন বাঁধ খুলে দেওয়ার আগে ভারত বলছে প্রস্তুতি নাও, আমরা বাঁধ খুলে দিচ্ছি। 1 ঘন্টা আগেও না, অন্তত 4-5 ঘন্টা আগে বললেও কিছুটা প্রস্তুতি নেওয়া যায়। ঘূর্ণিঝড় সাইক্লোন আগের ভাগে জানান দিল, ভারত দেয় না। এখন আপনারা যারা ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করতেছেন তারা হচ্ছে এ জাতির সবচেয়ে বড় দুশ্মন। এক ভয়ানক অনুভূতি, একটা মানুষের স্বপ্ন হারিয়ে যাচ্ছে, তাদের চোখে পানি মোছার মতো ভাষা আমার কাছে নেই। তবে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে। কি অবস্থা, বাচ্চা নিয়ে পানি দিয়ে আসতেছে, আল্লাহ ভগবান, এ দেখা যায় না গো বাচ্চা। ইস ইস, এগুলো দেখা যায় না গো। ও মাই গড, পিছনে আরো মানুষ আছে দেখেন। হায় ভগবান, এটা ফেনীর একটা দৃশ্য। এই বাচ্চাটার মাঝে আপনার সন্তান, ভাগিনা বা ভাতিজাকে একটু ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর। চারিদিকে ধুধু করে পানি, কোথাও নেই ডাঙা। আশেপাশে গাছগুলোর দিকে তাকালে মনে হয় যেন নদীর বুকে কচুরি পানা। নদী মানুষ মরে, তবু সমাজ নিরবতা হয়ে যাবে বলে ঠেকা দিচ্ছে নাকি? এগুলো দেখা যায় না। এটা যে কতটা কষ্টের মুহূর্ত শুধুমাত্র এখানে থাকা এই ব্যক্তি বুঝতেছে। নিজের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকু হয়তো কিছু সময় পর থাকবে না। ও মাই গড, এটা উড়িষ্যাতে সামথিং। আর এটা ফিল করো এখানে যদি আমরা থাকতাম। বাঁকা সবাই। ভালো নেই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষ। যেদিকেই তাকাবেন শুধু পানি আর পানি। নেই খাবার, নেই ফ্রেশ পানি, আগুন নেই, বিদ্যুৎ নেই। মানুষের জীবন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে চিন্তা করেন। মানুষ নিজের সম্পদ চেষ্টা করছে বাঁচানোর। হায় ঈশ্বর, এতগুলো, ও মাই গড। এই দৃশ্যগুলো দেখলে একটু বেশি কষ্ট লাগে। মানুষ না হয় কোনো না কোনো ভাবে বেঁচেই যাবে, কিন্তু এই অবলা প্রাণীগুলো বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই গো। হায় হায়, এগুলো দেখা যায় গো।
শব্দ নেই। বাড়িগুলো দেখ, ছাদ অব্দিও দেখা যাচ্ছে। জীবন এক প্রহর আনন্দে কাটলে আরেক প্রহর বিষণ্ণতায়। ফেনী, কুমিল্লা, নোয়াখালী, বাংলাদেশের প্রত্যেকটা নিম্ন অঞ্চলের অবস্থা সেম। এবারের বন্যাটা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি কৃত্রিম। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার পানিবন্দী মানুষের সংখ্যা ছাড়িয়েছে 50,000। ফেনীতে মোহরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। বাংলাদেশের অবস্থা ভয়ানক। একের পর এক লোকালয় ডুবে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফসল নষ্ট, গবাদি পশু শেষ, তারা নিঃস্ব হয়ে গেছে। এখন শুধুমাত্র তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিচ্ছু নেই। উপায় নেই, সত্যি কথা। ব্রিজটা ভেঙে পড়বে এখন। ব্রিজটা ভেঙে যাচ্ছে। আল্লাহ, কি অবস্থা গো! সব শেষ 2 সেকেন্ডে। মানে কতদিনে গাইস, এখানে একটু অপেক্ষা করুন। আমাদের ওয়েবসাইট p2pconnector.com সম্পর্কে বলে নেই। এই ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে অর্থের নিরাপত্তা দেওয়া। একটু ক্লিয়ার করে বলি, ধরুন আপনার কাছে কিছু ডলার আছে, আপনি এটা কিনতে বা বিক্রি করতে চাচ্ছেন, অথবা আপনার কাছে একটা ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, অথবা একটা কোর্স পারচেজ করা আছে যেটা আপনি সেল করতে চাচ্ছেন। এক্ষেত্রে যার কাছে সেল করবেন বা কিনবেন তার থেকে প্রতারিত হওয়ার কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা থাকে। এখন আপনি যদি আপনার এই ছোট বিজনেস ডিলটা আমাদের ওয়েবসাইটের থ্রুতে করেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এইখানে ফার্স্ট টাইম ডিপোজিট করতে হবে, তারপরে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে একজন থেকে টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আর পারিশ্রমিক হিসেবে আমরা সামান্য একটা পার্সেন্টেজ চার্জ করব। আমার মনে হয় আপনার পুরো অর্থ হারিয়ে ফেলার চেয়ে ছোট্ট একটা পার্সেন্টেজ আমাদের সাথে শেয়ার করে নিরাপদে লেনদেন করাটা বুদ্ধিমানের কাজ হবে। আমাদের ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ভেরিফাই করবেন, কিভাবে লেনদেন সম্পূর্ণ করবেন, সব কিছু দেখার জন্য পিন কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখেন। কি পরিমাণ লোকালয়ে পানি ঢুকতেছে সেটাই তো দেখতে পাচ্ছি গো। সব বিল্ডিং এগুলো। যাদের বিল্ডিং আছে তাও কোনো সমস্যা না, যাদের বাড়ি পুরে বাড়ি, টিনের বাড়ি, তারাই বুঝতে পারছে। এবারে যদি শহরের মধ্যে পানি ঢুকতে থাকে তাহলে চিন্তা করেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে। তবে দোয়া করি আল্লাহ যেন আমাদের তাড়াতাড়ি এই বিপদ থেকে রক্ষা করে। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ভয় লাগে দেখলে। দরা জানে সবই রবে তুমি যাবে চলে। একটু মাটির খোঁজে নিজ পিতৃভূমি রেখে অচেনা জায়গায় মাটির সন্ধান, এর চেয়ে হৃদয়বিদারক ঘটনা আর কি হতে পারে? দুনিয়াতে হতে পারে না ভাই। আমরা তো দোতলা বাড়ি উড়ি এখন 3 তলায় অবস্থান করছি। আল্লাহ, ও আল্লাহ রে, ওপরে 400 টাকা করবো কেন? মনে তো 400 টাকা যোগাযোগ করবো কেন? আল্লাহ বাঁচাও না, আল্লাহ মরে কেউ বাঁচাও না। ও আল্লাহ, এখানে তো অনেক মানুষ, অনেক ছোট ছোট বাচ্চা আছে। আল্লাহ, কি এক মর্মান্তিক সময় পার করতেছে এই মানুষগুলো। সব হারিয়ে নিঃস্ব মানুষের কান্নায় আকাশ বাতাস সব ভারী হয়ে যাচ্ছে। রাতের আধারের মতো তাদের জীবনে অন্ধকার নেমে আসছে। সম্ভব হলে তাদের পাশে দাঁড়ান, তা না হলে একটু দোয়া করেন। সবগুলো মুভি শেষ। কি অবস্থা! একটা দুটো মুরগি 10,000 কমসে কম, তার চেয়ে বেশি হবে। কত গরিব মানুষ কষ্ট করে। একজন খামারির স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প এক রাতেই নিচ্ছ, এমন হাজারো গল্প তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে দেশে। অসংখ্য গল্প আছে এরকম। ভারতের ত্রিপুরায় ডেম্বুর গেট খুলে দেওয়ায় ফেনীর অবস্থা ভয়ানক। পর্যাপ্ত পরিমাণ রেস্কিউ বোট না থাকায় মানুষের জীবন হয়ে পড়েছে আরো বেশি ভয়ঙ্কর।
মাটি কাটার জন্য ভেকু আনছে, দেখেন ভেকু এখন কোথায়। এই জায়গাটা পুরাটা ছিল ক্ষেত, ঠিক আছে, কিন্তু এত পরিমাণে পানি এখন এই জায়গায় আসছে, এটা হয়ে গেছে সাগর। চিন্তা করছেন দেশে কি পরিমাণ পানি ঢুকতেছে? বন্যাপ্রবণ এলাকাগুলো মনে হচ্ছে এক একটা সাগরের রূপ নিয়েছে। আল্লাহ, বাসার মধ্যে সাপ। এই ভিডিওটা আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে। বন্যার পানিতে বিষাক্ত সাপ পোকামাকড় নিজেদের আবাসস্থল হারিয়ে মানুষের আশ্রয়স্থলে ঢুকে পড়েছে। সবাই একটু সাবধানে থাকবেন, আর রাতের বেলায় বিশেষ করে একটু বেশি সতর্ক থাকবেন। অবাক লাগে। আমাদের দেশে সত্যিকারের হিরোরা রাস্তায় নেমে গেছে। বাহ, স্যালুট বাংলাদেশকে, দেখেও খুব ভালো লাগে। রেসপেক্ট করি। তোরা স্রোত কি ভাই! এভাবে আমাদের সকলকে একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে। আমরা সবাই মিলে এই দুর্যোগকে মোকাবেলা করব ইনশাল্লাহ। এত এত কষ্টের ভিডিওর মাঝে এটা একটা সুন্দর ভিডিও। বয়স হোক কিন্তু ভালোবাসা কখনো শেষ না হোক। শেষ বয়স পর্যন্ত হাত ধরে থাকার নামই সত্যিকারের ভালোবাসা। গাইস, ভিডিও শেষে বলতে চাই, একটা দেশের কাঠামোগত উন্নয়নের চেয়ে সেই দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বেশি জরুরি। ছোটবেলা থেকে দেখতেছি অন্য দেশের বন্যা, কৃত্রিম বন্যা বাংলাদেশের মানুষের জানমালের বহুত ক্ষতি করতেছে। এই জন্য দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে বাজেট পাস করা হয় তার পুরোটা দিয়ে বর্ডারের যে সকল জায়গায় বাঁধ প্রয়োজন সেখানে বাঁধ নির্মাণ করা হোক। এতে করে আর ঘুমন্ত মানুষের জানমাল এভাবে ভেসে দিতে হবে না। সবশেষে বলবো, হে আল্লাহ, তুমি বন্যায় কবলিত মানুষদের হেফাজত করো। দেখো, আমি একটা বিষয় প্রচুর নিন্দা করি, মানে বন্যার জল তো যেহেতু মানে উড়িষ্যাতে সামথিং 15 বছর, আমি যতদূর খেয়াল আছে মনে পড়ছে না, 15 বছর ধরে ওই ড্যামটাকে আটকে রেখেছিল। তো এই ত্রিপুরাতে মানে উড়িষ্যাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে, মানে ওর তো ক্ষমতা থাকে একটা লেভেল, তো ক্ষমতা একটা, মানে সেটা যদি ছাড়ার কারণে যদি একটু নিশ্চিত হয়, আর যদি তুমি বন্ধ রাখো, সে দুই দেশের মানুষই যদি ভেসে চলে যায়, আর ড্যাম যদি ভেঙে যায় একবার, তাহলে তো সৃষ্টি হবে, যেটুক যাচ্ছে মানে খুঁজে পাওয়া যাবে না। এখানে একটা ব্যাড পয়েন্ট এটাই যে অ্যালার্ট করে তারপরে জলটা ছাড়া, এটাই আমি বলতে চাচ্ছি যে অ্যালার্ট জিনিসটা করে না, এটা খুব খারাপ জিনিস। আমরা মানুষ, আর সত্যি কথা মানে বাংলাদেশের কষ্টে মানুষ কষ্ট আছে, আমার সত্যিই খারাপ লাগে, বিশেষ করে বাংলাদেশের মানুষ। কারণ আমাদের এমন একটা ভাষা বা মানুষ, তাদের প্রতি যে একটা ভালোবাসা অনবরত রয়েছে, এই যে ভিডিওগুলো দেখছি, মানে বাঙালি হয়ে কতটা খারাপ লাগছে যে তাদের যদি একটু সচেতন করতো, তারা তো একটু সাবধান থাকতে পারতো। মানে জাস্ট ভাবছি, অসংখ্য মানুষের প্রাণ তো বেঁচে যেত। জায়গাগুলো কুমিল্লা বললো, তারপরে বরিশাল বললো, তাই তো আস্তে আস্তে শহরের দিকেও ঢুকছে, শহরের দিকে উঠছে। মানে আমি মনে করি যে অ্যালার্ট করা প্রচুর প্রয়োজন, দরকার ছিল, অন্তত এক ঘন্টা আগেও বলেনি। আমি এটা নিন্দা করি অবশ্যই, আর বেশিরভাগ কাজটা করে রাত্রিবেলা জল ছেড়ে দেয় না বলে, তো আমি এটা নিন্দা অবশ্যই করি, যেটা সত্য। এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, সেটাই আমাদের আবেদন রইলো। একদম, আর কিছু বলার নেই, যে যার ক্ষতি তো তার হওয়ার দরকার হয়েই গেছে, এখন কি বা বলতে পারি আমরা। আমার সত্যি মানে এতটা খারাপ লাগছে যে কন্টেন্ট গুলো দেখালো, মানে বলার থেকে কন্টেন্ট গুলো দেখে আরো সত্যি খারাপ লাগছে। মানে এই যে কন্টেন্ট বানাচ্ছি, এইগুলো বলছি এমন না, ঠিক আছে, মানে মন থেকে এগুলো বলছি, কারণ আমরা বুঝি মানুষের কষ্ট যে বোঝে না, সে যতই বোঝাও না কেন, সে যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে, যদি দেখেও যদি কষ্ট লাগে, সেটা কষ্টই। তো চলো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং সবাইকে হেল্প করো, পাশে থাকো। এই মুহূর্তে সবার পাশে থাকা দরকার, আমরাও চেষ্টা করবো মানুষের ভরসাগুলো রাখার। তো চলো গাইজ, বাই বাই, টাটা।